এভাবে মিষ্টি কুমড়ো শাক দিয়ে মটর ডালের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের ভীষণ টেস্টি একটা রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটি লুচির সঙ্গেও পরিবেশন করা যায়, খুব সহজে বানানো যায়। মটর ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের রেসিপির জন্য মিষ্টি কুমড়ো শাক লাগবে। মিষ্টি কুমড়ো শাক নিয়েছি। মিষ্টি কুমড়ো শাক কেটে ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছি, প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে খুব ভালো করে সিদ্ধ করে নেব মটর ডাল। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দেব। সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভালো করে ভেজে নেব। সামান্য চিনি দিয়েছি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। নাড়াচাড়া করে দেব। আদা পেস্ট দিয়েছি, নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ কষানোর পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলা কষে নেব। মশলা কষানো কমপ্লিট, কেটে রাখা কুমড়ো শাক দেব। কুমড়ো শাক দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে ঢেকে দেব। কুমড়ো শাক অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে কুচনো টমেটো দেব। নাড়াচাড়া করে দেব। টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষে নেব। কষানো কমপ্লিট, ঠিক এই পর্যায়ে আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দেব।
নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি জাল করতে হবে না। রেসিপিটা প্রায় শেষের দিকে। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, নাড়াচাড়া করে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিট জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি মটর ডাল দিয়ে কুমড়ো শাকের রেসিপি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। কুমড়ো শাক দিয়ে মটর ডাল পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি লুচির সঙ্গেও পরিবেশন করতে পারবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায়। আপনারা তো কুমড়ো শাকের এবং মটর ডালের অনেক রকমই রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে কুমড়ো শাক দিয়ে মটর ডালের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানাবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।